ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে 3টি প্রীতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের, কিন্তু এক এক করে সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানিয়েও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাফুফে জানায় ফেব্রুয়ারিতে আর প্রীতি ম্যাচ খেলা হবে না মেয়েদের, তবে মার্চের উইন্ডোটা তারা কাজে লাগাতে চায়। এবার আর 2-3টি দল নয়, গুনে গুনে 13টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে। বাফুফে ভবনের সামনে সংবাদ সম্মেলনে আজ এমনটাই বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি বলেন, মার্চ উইন্ডোর জন্য আমরা কমপক্ষে 13টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছি। এখান থেকে সংক্ষিপ্ত তালিকা হলে আমরা জানাতে পারবো। এদিকে সাফ জেতার পর অনির্দিষ্টকালের ছুটি শেষে গতকাল 14 জানুয়ারি থেকে ক্যাম্পে ফেরা শুরু করেছে মেয়েরা। প্রথম দফায় 13 জন খেলোয়াড়ের আসার কথা জানালেন বাফুফে। বাকিরাও 2-1 দিনের মধ্যে ক্যাম্পে যোগ দেবেন বলে আশ্বস্ত করেছেন। তাই এখন পর্যন্ত 31 ফুটবলারের মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন 13 জন। রাতের মধ্যে আরও কয়েকজন আসবেন, তবে কয়েকজন ব্যক্তিগত সমস্যা এবং অসুস্থতার কারণে যোগ দিতে পারেননি এখনও। আশা করি তারাও 18 জানুয়ারির মধ্যে ক্যাম্পে চলে আসবেন। জুনে এএফসি এশিয়ান কাপ বাছাই, সেই আসরকে সামনে রেখেই চলবে ক্যাম্প। যদিও এখনও সাবিনাদের কোচের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বাফুফে, তার আগেই শুরু হয়েছে ক্যাম্প। প্রধান কোচ আসার আগেই আপাতত সহকারীদের অধীনে চলবে প্রস্তুতিটা, আর শিগগিরই কোচের নাম প্রকাশ করবে বাফুফে, এমনটাই বলেছেন তুষার। বলেন, এখনও মেয়েদের কোচ চূড়ান্ত হয়নি, তার আগে সহকারী কোচের অধীনে ক্যাম্প চলবে। আপাতত ফিটনেসেই গুরুত্ব দেবে মেয়েরা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।